সব ঠিক আছে। Okay. Recording has been started. Yes. Hey, hello everyone. So এটা আমার friend ফাহানুল, যে আমাদেরকে বাংলাদেশ থেকে রেকর্ডিং অন করার সাথে সাথে আবার ভিডিও কোয়ালিটি খারাপ হয়ে গেছে। আচ্ছা, লেটস জাস্ট ফরগেট দ্যাট। তুই এখন কোন ইউনিভার্সিটিতে আছিস সেটা জাস্ট সবাই আমাদেরকে বল। আমি এখন মায়ামি ইউনিভার্সিটিতে আছি, অক্সফোর্ড, ওহাইওতে। মায়ামি, ও মাই গড, মায়ামি তো লস অ্যাঞ্জেলসের কাছে আই গেস। না, রেগুলার লস মায়ামি অ্যাঞ্জেলসের বাইরে পার্টি ফ্লোরিডাতে, করিস না? মানে সবাই ভাবে ফ্লোরিডার মায়ামি, আসলে অক্সফোর্ডেও একটা জায়গা আছে। এখানে আগে মিয়ামিয়ানরা থাকতো, তো এই নামকরণে মায়ামি ইউনিভার্সিটি। ওকে, সো দ্যাট মিন্স তোর রেগুলার বিচে যাওয়া হয় না, নাচগুলো হয়, সাম্বা ডান্স হয়, ট্রেডিশনাল সাম্বা ডান্স থেকে মায়ামি ট্রেডিশন, লাস ভেগাসের ট্রেডিশন। আচ্ছা, তোমার থেকে লাস ভেগাস কত দূরে? আমার এখান থেকে প্রায় তোর, or have you ever been আমি তো to সব Las Vegas? এখানে সব মাইলের হিসাব, প্রায় তোর 2000 মাইল দূরে এখান থেকে, মানে 3000 কিলোমিটার দূরে এখান থেকে। আমি গেছিলাম, 2বার গেছিলাম গত বছর। তোর মতে, মানে যদি তুই সংস্কৃতির দৃষ্টিকোণ দিয়ে দেখিস যে আমেরিকায় আর আমাদের দেশের মধ্যে লাইফস্টাইলের মধ্যে সব থেকে বড় পার্থক্যটা কি, সব থেকে বড় ডিফারেন্সটা কি? সবচেয়ে বড় ডিফারেন্স তো এখানে তোর কেউ কারো মানে অত চিন্তা করে না একজন অন্যজনের প্রতি। তারপরে তোর এখানে মানে ফ্রিডমটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আর কি বলবো, মানে এখানে জামা কাপড় বল বা খাবারের কথা বল, সবকিছুই ডিফারেন্ট। তারপরে আর এই তো তোর চিন্তা ভাবনা আলাদা। এখানে সবাই উন্মুক্ত চিন্তা ভাবনা। আর এখানে তোর আমাদের দেশে যেমন তোর ইউনিভার্সিটি উঠার পরে অনেকে ডিপেন্ডেন্ট থাকে, এখানে সবাই 16 বছরের পর থেকে সবার নিজস্ব গাড়ি থাকে, প্রায় বলতে গেলে সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, নিজের নিজের বাসায় থাকে এরকম। তো তোর কোনটা বেটার মনে হয়, যে বাংলাদেশের কালচারটা বেটার, যে আমরা প্যারেন্টসের উপর ডিপেন্ডেন্ট থাকি, নাকি আমাদের সবারই 16 ইয়ার বা 18 ইয়ার থেকে ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত? আহ না, অবশ্যই সবারই ইন্ডিপেন্ডেন্ট হওয়া উচিত একটা বয়সে, কারণ প্যারেন্টস এর উপর আর কতদিন ডিপেন্ডেন্ট থাকবো। একটা তো মানে লায়াবিলিটি, নিজস্ব রেসপন্সিবিলিটি আছে, তাই না? তারা ছোট থেকে বড় করছে, একটা সময় তো আমাদেরই উচিত তাদের রেসপন্সিবিলিটি নেওয়া। তো এখানে সবাই আর কি মেইনলি তোর 16-17, মানে হাই স্কুলে ওঠার পর থেকেই সবাই নিজের মতো করে চলে আর কি। লাইক আই ওয়াজ আস্কিং যে এনভায়রনমেন্টের কথা যদি বলিস, ধর পরিষ্কার বাতাস বা পরিষ্কার মাটি বা পরিষ্কার জায়গা, মানে কোনো পলিউশন নাই, কোনো ডাস্ট নাই, ওই দিক দিয়ে হিসাব করলে যে বাংলাদেশ বেটার নাকি আমেরিকা বেটার? ওই দিক দিয়ে অবশ্যই আমেরিকা বেটার, কারণ হ্যাঁ, এখানে পলিউশন নাই বলবো না, আছে, কিন্তু অনেক অনেক অংশেই কম। যেমন বাংলাদেশে তোর ধোঁয়া টোয়া গাড়ি থেকে অনেক বেশি পলিউশন, প্লাস অনেক রাস্তা অনেক গ্যাঞ্জাম, তারপরে ক্রাউডেড। এখানে এখানে একটু ক্রাউডটা কম, কারণ ল্যান্ডমাসটা বেশি, সেই হিসেবে পপুলেশনটা কম। আর আহ স্টেট 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 নিয়ে যদি চিন্তা করি, বিভিন্ন স্টেটে একটু বেশি পলিউশন আছে, যেমন নিউ ইয়র্কে, নেভাডাতে যখন আমি গেছি ওখানে একটু বেশি পলিউশন। তারপর ক্যালিফোর্নিয়াতে
নর্দার্ন স্টেটস যেগুলা তোর স্নোফল হয়, মেইনলি ওহাইও, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার, এগুলাতে একটু পলিউশন কম, এগুলাতে মানুষ কম, পলিউশন কম। হুম। আচ্ছা, যেটা সবাই মেনলি জানতে চাচ্ছে যে আমেরিকানদের নিয়ে সবচেয়ে বড় ভুল ধারণা কোনটা, যেটা আসলে বদলানো দরকার মানুষের, বাংলাদেশের মানুষের পার্সপেক্টিভ থেকে? আহ মানে বাংলাদেশের মানুষ, নর্মাল মানুষজন কি ভাবে, মানে ধর তুই দেশ থেকে যাওয়ার আগে তোর তো হ্যাঁ। আমেরিকানদেরকে নিয়ে একটা perspective ছিল। সেই ভুল ধারণাটা কি ছিল? আহ এটা যদি বলি ভুল ধারণা বলতে, ভাবছিলাম অনেক সবাই ফ্রেন্ডলি, মানে সবাই সবার সাথে খুব মিশে। তো এখানে আসার পর জানতে পারছি তেমন একটা মিশে না, সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। আর সবাই এই তো আর কি, আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তারপর আর কি বলবো, মানে তোর সবাই চিন্তা ভাবনা ডিফারেন্ট। মানে বাংলাদেশে যেরকম আমরা ভাবছিলাম যে আমেরিকানরা মনে হয় নিজেদের মধ্যে মারামারি করে না, আসলে এখানেও নিজেদের মধ্যে অনেক ঝামেলা তো হয় ওদের এরা। নাই? মানে আমরা ভাবতাম না যে খালি বাংলাদেশে আমরাই নিজেদের মধ্যে, বা সাউথ এশিয়ায় এই যে একজন আরেকজনকে বিচিং করি, এখানেও প্রায় ওরকম হয় দেখি, একজন আরেকজনকে নিয়ে কথা বলে ইয়া করে ঝামেলা। তো এটা একটা ভুল ধারণা করছিলাম আর কি যখন এখানে আসার আগে। আচ্ছা, হুক আপ কালচার কেমন আমেরিকাতে? খুব ইজি, যেটা আমরা হুকআপ লাইক কালচার নেটফ্লিক্স এর সিরিজ গুলোতে দেখি বা হলিউডের মুভিতে দেখি। ইজ ইট রিয়েলি লাইক দ্যাট? সেরকম না? মুভিতে তো একটু সবকিছু একটু বাড়ায় বলে। আর হুকআপ কালচার বলতে তো Experiment করে হ্যাঁ, দেখা আছে। ওইটাও অবশ্যই আছে, হুকআপ কালচারটা আছে। এবং আমাদের দেশের চেয়ে অনেক অনেক বেশি আছে এখানে। তোর যেমন তোর উইকেন্ডসে সবাই টাউনে যায়, পার্টি করে, ওখানে প্রায় হুকআপ টুকআপ হয়। অনেক সময় রাস্তাতেও দেখা যায় যে হুকআপ করে এই সময়। তো এগুলা চলতেই থাকে। তারপর অনেক সময় হয় যে তোর বিভিন্ন অকেশনে একজন পার্টি রাখে বাসায়, তো ওখানে অনেকজন আসে, তো এরকম থাকেই। বাট নেটফ্লিক্সে বা মুভিতে যেইভাবে দেখায় ওরকম ওরকম ওভাবে নাই। ইউনিভার্সিটিতে, যেখানেও মোটামুটি একটা মডার্ন ইউনিভার্সিটি বলা যায়, যেখানে ধর ছেলেমেয়েরা প্রি মিক্সিং কাইন্ড অফ ছিল। হ্যাঁ, ফ্রি হুম, মিক্সিং বলতে মানে ফ্রেন্ডশিপ আর কি, যাই হোক, বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মধ্যে থাকি। তো ইন হুম, দ্যাট কেস মানে তোর কি মনে হয়, আর তুই এখন মায়ামি ইউনিভার্সিটিতে, তো কোথায় হুম। ধর গার্লফ্রেন্ড বানানো ইজি, মোর ইজি, যে মেয়েকে অ্যাপ্রোচ করা মোর ইজিয়ার, যে লাইক মায়ামিতে নাকি ব্র্যাকে, ইফ ইউ কম্পেয়ার ইন বিটুইন দিস টু আর কি? আমি তো আসলে কখনো অ্যাপ্রোচ করিনি, আমি ওটা জানি না। বাট আহ এই মায়ামি ইউনিভার্সিটি হলো একটা তুই তোর অ্যাপ্রোচ করার ছবি দেখলাম, কোন একটা মেয়েকে কোলে তুলে নিয়ে হাঁটতেছিলি। কি ফালতু কথা এসব। তোর তোর মায়ামি আচ্ছা, ইউনিভার্সিটিকে লিভ যেমন দ্যাট, যেটা পার্টি বলছিলি। ইউনিভার্সিটি বলা হয়। তোর যেমন ওহাইও স্টেট, অনেক ইউনিভার্সিটি আছে পার্টি ইউনিভার্সিটি কেন বলা হয়, কারণ পার্টি করতে পছন্দ করে ওরা। তো প্রি মিক্সিং বলতে তুই যেটা বলতেছিস যে কোথায় অ্যাপ্রোচ করা ইজি, তো আমি তো এখন ওইটা সরাসরি বলতে পারবো না কোথায় অ্যাপ্রোচ করা ইজি। বাট আমি যেটা দেখছি, মানে এখানে কাপলসরা বেশি মায়ামি ইউনিভার্সিটিতে ব্র্যাকের অনুযায়ী। ব্র্যাকে অত কাপলস দেখিনি, এখানে প্রায় প্রত্যেকটা ফ্লোরে একটা করে কাপলস দেখা যায়। ওকে। তো যারা সিঙ্গেল তারা কি করে, যারা যারা সিঙ্গেল সিঙ্গেল ওদেরকে কি সবাই হোমো বলে বা ফ্যাগ বলে? না, যারা সিঙ্গেল তারা সবাই খালি পড়াশোনা করে আর একা একা আমাদের বিশাল মায়ামির পাশে গার্ডেন আছে, ওখানে যায় বসে থাকে। আর এখানে আহ, সিঙ্গেল খুব কমই একটা দেখছি মানে আমি মিথস এখানে। আছে, যেটা হচ্ছে লাইক ওখানে সিঙ্গেল কমই দেখছি, হুম, ম্যাক্সিমামই সবাই
মানে এখানে ভাবে সিঙ্গেল নাই। সিঙ্গেল মানে খুবই কমই আছে। তো ওই পার্সপেক্টিভ থেকে বলতে আচ্ছা, পারি যে ওয়ার্ল্ডের সব থেকে এখন একটা বার্নিং ইস্যু হচ্ছে এলজিবিটি কিউ ইস্যু। হ্যাঁ ওয়ার্ল্ডের এখন সব থেকে বার্নিং ইস্যু হচ্ছে এলজিবিটি কিউ ইস্যু। তো এলজিবিটি কিউ ইট মিনস লাইক লেসবিয়ান, গে, দেন বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার এন্ড হোয়াটসোএভার, হ্যাঁ। সো এলজিবিটি কিউ কমিউনিটি আসলে আমেরিকাতে কিরকম ভাবে এক্সিস্ট করে, লাইক ইফ ইউ টক অ্যাবাউট পার্সেন্টেজ, কত পার্সেন্ট নর্মাল স্ট্রেট, কত পার্সেন্ট লেসবিয়ান, কত পার্সেন্ট গে, হোয়াট ডু ইউ থিংক? এইটা তো আমি শিওর বলতে পারবো না, কারণ কত পার্সেন্ট নর্মাল, বাট এটা তো ক্যাম্পাসে সবাই আর এক্সপ্রেস করবে না এটা ওভাবে। বাট মায়ামি ইউনিভার্সিটি ওরা এলজিবিটি কিউটাকে তোর প্রায়োরিটি দেয় বেশি। ওদের একটা আলাদা রুমই আছে, দেখছিলাম আমি যে এইসব নিয়ে এদের এলজিবিটি কিউ রাইটস নিয়ে কথা বলে। আহ তারপর অনেক সময় মুভমেন্টও করে এগুলা নিয়ে, আবার অ্যান্টি মুভমেন্টও থাকে এইসব নিয়ে। তো এরকম, বাট কত পার্সেন্ট ওইসব ওগুলা ঠিক জানা নাই আমার। আর তুই যখন তোর বাংলাদেশে যখন ফর্ম ফিল আপ করিস তখন তোর মেইনলি থাকে হলো জেন্ডার কি, তারপরে তোর প্রোনাউন্স টোনাউন্স তো এগুলা থাকে না, তাই না? যে বাংলাদেশে যদি কোনো ফর্ম ফিল আপ করিস যে প্রোনাউন্স কি, এসব তো থাকে না। এখানে থাকে তোর তোর প্রোনাউন্স কি, হি হিম হার, তারপরে তোর জেন্ডার কি, তোর এখানে মেল ফিমেল ছাড়াও আরো অনেক জেন্ডার থাকে। তো এইসব এইসব নিয়ে বোঝা যায় যে ওরা আর কি এগুলাকে অনেক প্রায়োরিটি দেয়। সো তুই যদি তোর এমন কোনো যৌনতা নিয়ে এক্সপিরিয়েন্স শেয়ার করিস যেটা লাইক তুই কখনো হয়তো ভুলতে পারবি না, বাট when you are really uncomfortable মানে in that situation, লাইক ওটা দেখে এরকম কিছু হয়েছে কখনো? আনএক্সপেক্টেড কোনো কিছু দেখে ফেলছিস বা কোনো জায়গায় চলে গেছিস, বা এনি আনএক্সপেক্টেড ইভেন্ট তোর সাথে ঘটছে, লাইক ধর কোনো কে এসে তোকে অ্যাপ্রোচ করলো বা কোনো একটা মেয়ে এসে বাইরে তোকে অ্যাপ্রোচ করলো, একটু টক অ্যাবাউট এক্সপিরিয়েন্স আর কি। না, আমার সাথে ওরকম কখনো হয়নি, বাট আমি দেখছি নিজেকে না অন্যজনদেরকে দেখছি এভাবে অ্যাপ্রোচ করতে। আমাকে কেউ কখনো অ্যাপ্রোচ করেনি। ইভেন ওটা গে, গেও তো অ্যাপ্রোচ করে নাই, ওর না, লেসবিয়ান কাপল টাপল? একবার হয়েছিল, তোকে আমি একবার হাঁটতেছিলাম রাতের বেলা, তো একটা ইয়া একটা গ্রুপ বসে আছে, হ্যাঁ। তো একটা মেয়ে আসে আমাকে বলতেছে, আমি আমার ফ্রেন্ড হাঁটতেছিলাম, তো একটা মেয়ে এসে বলতেছে, আচ্ছা তোমার কি ছেলে পছন্দ? আমি বলছি মানে কি? বলে বলো না ছেলে পছন্দ নাকি। আমি বলছি না কেন? বলে ওই যে আমার ওই ফ্রেন্ডটা, ও ওই গে, তো তোমাকে দেখে অনেক পছন্দ হয়েছে। আমি বলছি তা আমি উল্টা রাস্তায় হাঁটাতেছি ওখান থেকে। আমেরিকানরা আমেরিকার মধ্যে কি হিপি আছে? লাইক যারা হিপি বলতে ইভেন লাইক যারা যাদের যাযাবর টাইপের গাঁজা টাজা খেয়ে বেড়ায়, উইট টুইট করে বেড়ায়, অনেক ড্রাগি, বেশি আছে এন্ড তোর। ওরা মানে ভব করে হুম কোনো ফিক্স ক্যারিয়ার নাই, কোনো ফিক্স বাসা টাসা নাই, ফিক্স মানে অক্সফোর্ড হলো তোর একটা অনেক ছোট একটা শহর, আর এখানে তো সবাই থাকি ইউনিভার্সিটি, কারণ এখানে মায়ামি ইউনিভার্সিটি আছে এই জন্যই। আর মেইনলি তোর যাযাবর যেটা বলতেছিস সেটা মেইনলি পাবি বড় শহরে, যেরকম নিউ ইয়র্ক সিটিতে পাবি, লস অ্যাঞ্জেলস, ওখানে এরকম অনেক থাকে। কিন্তু যেটা বললি যে গাঁজা টাজা খায়, হ্যাঁ, এই জিনিসটা এখানে প্রচুর হয়, প্রায় সবখানেই দেখতে পাবি যে গাঁজা, প্রায় 90% মানুষই দেখি আমি এখানে গাঁজা খায়, এবং ছেলে মেয়ে সবাই। এবং আমি যেখানে কাজ করি ওখানেও গাঁজা খায়। তো এরকম ব্যাপার স্যাপার। আর তুই উইকেন্ডসে অনেক পার্টি করে ছেলে মেয়েরা, তো পার্টি করার পর রাতের বেলা তুই যদি তো তুই বের হয়ে কখনো ট্রাই দেখে, না আমি করিনি, তুই যদি বের হয়ে দেখিস তখন করিস? দেখবি যে ছেলেমেয়েরা সব মাতাল মুতাল হয়ে গাঁজা টেজা খায়, সব উল্টা পাল্টা করে, অনেক সময় তোর সামনে চলে আসবে উল্টা পাল্টা কথা ইয়া বলতে থাকবে, নিজেরাও কিছু জানে না। ডাল হয়ে আছে। হ্যাঁ
যখন ডাউন টাউন দিয়ে যখন হাঁটি তো তখন তুই কেন কখনো ড্রিঙ্কস বা ড্রাগ ট্রাই করলি না? আমি ট্রাই করে কি করবো, আমি তো পড়াশোনা করেই শেষ করতে পারতেছি না আবার আচ্ছা, লেটস টক অ্যাবাউট পড়াশোনা। লাইক হোয়াট ডু থিংক যে আমেরিকান অফিস বা কর্মজীবনে ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা কিরকম? লাইক ওরা কি অনেক বেশি ওয়ার্কের প্রতি মানে ফোকাস, নাকি ওরা নিজের লাইফটাকে এনজয় করতেও চায় না, ওয়ার্কের প্রতি এতটা বেশি ফোকাস না? এইটা তোর ডিপেন্ড করে, এটা সবার লাইফ তো এক হয় না। এখানে যেটা বললাম মায়ামিতে, এখানে সবাই বেশ ওয়ার্ক পড়াশোনাও করে প্লাস লাইফ এনজয় করতে মজা করে, মানে পার্টি করতে, ওদের পার্টি করতে পছন্দ। আর পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা একটু টাফ আছে এখানে, যেমন তোর গ্রেডসটা উঠানো একটু টাফ। তোর 93-তে এখানে সিজিপিএ তো বলে না, জিপিএ বলে, জিপিএ 4। তো একটু কঠিন হয় তোর। আর সব মিলায় তোর আমাদের ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম মিনিমাম 3 এর উপর রাখতে হয় জিপিএ, তাহলে প্রবেশনে যাওয়ার পসিবিলিটি আছে। আর তো এই আর কি, এখানে পড়াশোনার পাশাপাশি তোর সবাই এদের ওরা টাইমলি করতে চায় সবকিছু, যেমন পড়াশোনার টাইমে শেষ করে ফেলবে, বাকি টাইমটা পার্টি করবে, এরকম আর কি, যে আচ্ছা, কোনোটা আমার একটা খুব বেশি। সিরিয়াস কথা, ইটস লাইক হুম, ধর তুইও মিডল ক্লাস ফ্যামিলি, লাইক ধর, অথবা আমি ধর আরো আরো মিডল ক্লাস, ধর লোয়ার মিডল ক্লাস বা নর্মাল মিডল ক্লাস, যাই হোক ধর এরকম মোস্টলি ফ্যামিলি থেকে বাংলাদেশের মানুষজন যায়, আপার ক্লাস থেকে তো হুম, খুব কমই যায়। সো ইন হুম, দ্যাট কেস লাইক ধর ওখানে মানে ফাইন্যান্সিয়াল যে কস্টটা পড়ে, যে তোর ওই পার্টিকুলার ইউনিভার্সিটিতে পড়তে, তার তোর নিজের হুম, চলার জন্য তো একটা খরচ লাগবে। তো সবসময় তো সবাই ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে চায় না। সো পার্ট টাইম হ্যাঁ। জব বা লাইক তোর part time career opportunities কেমন as a student আমেরিকাতে? And what are you doing currently? আমি আমার ইউনিভার্সিটিতে আছে অনেক পার্ট টাইম, আমিও জব করি ক্যাম্পাসে। তো এই যেটা দিয়ে ইনকাম করি আর আমার যে টিউশন ফি, এটা আমার আমার টাকা ইনকাম দিয়ে এটা জীবনে ওঠা সম্ভব না, কারণ এটা অনেক বেশি আর এটা ফ্যামিলি থেকে সাপোর্ট লাগবেই। আর কারণ আমি 20 আওয়ার্স এর বেশি কাজ করতে পারবো না। অনেক সময় অনেকে করে ইলিগাল কাজ করে, তখন হয়তো বা কিছুটা উঠে আসে, বাট 20 আওয়ার্স জব করে অ্যাটলিস্ট আমি আমার টিউশন ফিটা উঠানো পসিবল না, আমার বাসা ভাড়া উঠানো পসিবল, খাওয়া দাওয়া, বাট নট টিউশন ফিস। তো কেমন টিউশন ফিস আছে তোর পার সেমিস্টারে? ইফ ইউ টক অ্যাবাউট লাইক 4 ইয়ার্স, কেমন টাকা পয়সা যাবে? আমার ধর বছরে যদি 2 সেমিস্টার হয়, আমার পার সেমিস্টারে যাচ্ছে 10K USD। সো সেই অনুযায়ী 10K? 80K, মানে 4 বছর ব্যাচেলর কমপ্লিট করতে লাগতেছে। এখন এখন এখানে আবার ক্যাটাগরি আছে তো, আমার আগে যারা আসছিল ওদের আবার পার সেমিস্টার 5K পড়তেছে, ওদের একটু কম পড়ছিল, তো এটা দিনে দিনে বাড়তেছে আর কি তোর। বাট এভারেজ যদি হিসাব করি তোর মোস্ট ইউনিভার্সিটিতে বছরে তোর 20K ওরকমই যায়, কাছাকাছি। 80K USD into BDD, let me calculate কত আসে। তোর 1 কোটির, জানি না 1 কোটি Like, আসবে নাকি। oh my god, শব্দ কাজের অধিক লাগবে। 97,50,000, holy হুম, হুম, shit bro, you're হ্যাঁ, rich. আচ্ছা, তোর কি মনে হয় না লাইক এই অ্যারাউন্ড 1 crore টাকা দিয়ে বাংলাদেশে, ইফ ইউ আর লাইক স্টার্ট, তুই যদি ইফ ইউ স্টার্টেড ডুইং সামথিং ইন বাংলাদেশ, হ্যাঁ, or a হুম, business ভেঞ্চার রান করতে বা কিছু একটা স্টার্ট করতে, পড়াশোনা বাদ দিয়ে ইভেন, হ্যাঁ, তাহলে হুম। ওইটা আরো বেশি fruitful বা ভালো হতো তোর জন্য, প্রফিটেবল হইতো, যে ইউএসএ তে 1 কোটি টাকা খরচ করার থেকে। নাকি তোর ইউএসএ তেই সেটেল হওয়ার প্ল্যান, দ্যাটস ওয়াই ইউ ইউ হ্যাভ ওয়েন্ট টু ইউএসএ? কোনটা তোর কাছে আহ, লজিক্যাল মনে হয়? আসলে ব্যাপারটা হলো, তা ঠিক আছে, এটা দিয়ে বাংলাদেশে অনেক কিছু করা যেত, বাট এখানে তোর, আমি যখন কম্পিউটার সায়েন্সে এখানে গ্রাজুয়েট করে তোর জবে যদি ঢুকিস, তোর ইনিশিয়াল ইয়ারলি স্যালারি থাকে 40K এর মতো, 40K US ডলার। সেই হিসেবে কিন্তু আমার 2 বছরে টিউশন ফি এর টাকাটা উঠে যাচ্ছে। এটা স্টার্টিং স্যালারি, আস্তে আস্তে আরো বাড়ে। বাট ডোন্ট ইউ থিঙ্ক এখানে একটা ডিলেমা কাজ করে? ব্যাপারটা হচ্ছে ইটস লাইক সবাই তো যে সবসময় তোর ফ্যামিলিকে টাকাটা আবার পে ব্যাক করে, ব্যাপারটা তাই এরকম না। তো ও তোর ফ্যামিলিকে নাও পে ব্যাক করতে পারে।
ইন দ্যাট কেস তোর ফ্যামিলির উপর ব্যাপারটা অনেক বেশি বার্ডেন হয়ে যায়। এডুকেশন কষ্ট তো দেখা যাচ্ছে বাবা মায়ের জমি, তারপর প্রপার্টি যত কিছু আছে সবকিছু মানুষ বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তো সেই ওরকম চিন্তা করলে আসলে বাংলাদেশে পড়া ভালো, কারণ হ্যাঁ এখানে কস্টটা অনেক বেশি আসলে। আমি কেউ চাবে না তার জমি টমি বিক্রি করে আমেরিকা আসুক একটা, আর একটা আনসার্টেনিটির মধ্যে থাকুক, কারণ অনেক সময় তো হয় যে ভালো লাগতেছে না আবার বাংলাদেশে চলে গেল, তাই না? বাট কস্ট যেগুলা কস্ট হয়ে গেছে ওগুলো তো হয়ে গেছে, এখন ওগুলো তো আর ফিরিয়ে আনা যাবে না। অনেক সময় কি হয়, স্টুডেন্ট 2-3টা সেমিস্টার ফেল করে অনেক ইউনিভার্সিটি বের করে দেয়, তখন আরেক ঝামেলা, তখন তোর ভিসা স্ট্যাটাস প্রবলেমে পড়ে যায়। তো অত রিস্ক নিয়ে না আসাই ভালো আর কি, জমি জমা মানে সবকিছু সম্পদ বিক্রি করে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমাকে কি তুই দেখতে পাচ্ছিস ভিডিওতে মুভ হইতে, নাকি ফ্রিজ হয়ে আছি আমি? তুই ফ্রিজ হয়ে আছিস, তা আমাকে দেখতে The পাচ্ছিস fuck? তুই? আমি তোকে দেখতে পাচ্ছি, বাট আমি কেন ফ্রিজ হয়ে আছি? আমি বলতে পারি না, আমি ফ্রি। দেখা তো। আচ্ছা, এবার আর ফ্রিজ হব না আই গেস। হুম। কিন্তু কোথায় আমার ফেস, কোথায় এবার? What the fuck? আমার কি ব্ল্যাক দেখা যাচ্ছে না স্ক্রিনে? হ্যাঁ, তুইও কি নিজেকে ফ্রিজ দেখতেছিলি এতক্ষণ? আর কি হলো এটা? হ্যালো। হ্যাঁ খালেদ, শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট আমি তোর ফেস দেখতে পাচ্ছি না। আমি তুই কি আমি আমার তো ফেস তোকে দেখতে দেখতে পাচ্ছিস? পাচ্ছি না। আমিও তো তোকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি এখন তোকে দেখতে পাচ্ছি, হুম বাট হুম। আমি নিজেকে আবার দেখতে পাচ্ছি না। মেবি আমিও তো। নেটওয়ার্ক ইস্যু আর something. হুম। আচ্ছা, তোর নেটওয়ার্ক হোয়াটএভার। আমি হ্যাঁ, আমি তোকে দেখতে পাচ্ছি, এটা সমস্যা নেই। তুই হুম হয়তো হুম। আমাকে দেখতে পাচ্ছিস না। আচ্ছা, লেটস জাস্ট ফরগেট দ্যাট, তোকে দেখতে পারলেই হয়েছে। দ্য থিং ইজ যে তোর এখন ধর আমেরিকাতে তুই গেলি, বাট ইফ ইউ টক অ্যাবাউট জব, এআই তো জব রিপ্লেস করে দিচ্ছে। তুই যেমন সিএসসি তে পড়তেছিস, সো সাপোজ ইউ আর ফ্রম আ রেপুটেড ইউনিভার্সিটি, আই গেস এটা র্যাঙ্কিং কিরকম ইউএসএ তে তোর মায়ামির ইউনিভার্সিটির? মায়ামির র্যাঙ্কিং তোর ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে কত 162 দেখছিলাম, এরকম কিছু একটা। 162 না, আমি ভুলে গেছি র্যাঙ্কিংটা, আবার দেখতে হবে, বাট মানে 150-র ভিতরেই আছে। আহ, তুই যে ইউনিভার্সিটিতে পড়িস, হুম। এটা কি লাইক পাবলিক অর প্রাইভেট? এটা পাবলিক ইউনিভার্সিটি। Public university. Public university, but still it will cost you like around 1 crore. That's insane, man. তা হ্যাঁ, ওইটাই আসলে এখানে পাবলিক প্রাইভেট হচ্ছে, পাবলিকেরই দাম বেশি, যা দেখছে যা হার্ভার্ড তো দেখতেছি। প্রাইভেট ইউনিভার্সিটি, হার্ভার্ডে কেমন টাকা লাগবে? হার্ভার্ড হার্ভার্ড ওগুলো তো মানে আইভি লিগ কলেজ বলে হয়তো বা, ওগুলাতে তো মনে হয় জানি না ওগুলা কত লাগে, যে লাগে নাকি ওগুলা ওইটাও জানি না। তুই কি ওয়ালমার্টে গেছিস? কোথায়? ওয়ালমার্ট। হ্যাঁ, ওয়ালমার্ট তো প্রত্যেকটা সিটিতেই আছে, যাওয়া হয়তো প্রায়। তো ওয়ালমার্টে গিয়ে সব থেকে অদ্ভুত কি দেখলি তুই? আহ সব থেকে অদ্ভুত বলতে বড় স্টোর, তারপরে অনেক কিছু পাওয়া যায়, তারপরে আর কি, তোদের যেরকম, তোদের কি আছে, ইউনিমার্ট মনে হয় না? ইউনিমার্ট, ইয়া। তো দেন যমুনা ফিউচার পার্কে তোর নিচের দিকে নাম বলে গেছে ওইটার। ওই আর কি, মানে অনেক কিছু পাওয়া যায় আর কি, তো ওয়ালমার্ট, তোর জামা কাপড় পাওয়া যায়, খাবার দাবার সবকিছু, গ্রোসারি স্টোর টাইপের। I see. Grocery store.
ক্যামেরা অন করে দিলাম, স্টপ করলাম, দেন স্টিল আমাকে দেখে দেখা যাচ্ছে না। আই ডোন্ট নো হোয়াটস দ্য ইস্যু। আচ্ছা, তো এখন ট্রাম্প আসছে গভর্নমেন্টে, সো হোয়াট ডু থিঙ্ক, মানে এই অবস্থায় তো ভিসা পাওয়া অনেক কঠিন, প্লাস হচ্ছে পড়াশোনার খরচ আস্তে আস্তে বাড়তেছে, অ্যাজ ইউ আর সেইং যে ক্যারিয়ারের অপশনও কমে যাচ্ছে। সো এখন কি উইল ইউ সাজেস্ট যে যারা ইউএসএ তে যেতে চায় ওদের কি ইউএসএ যাওয়া উচিত নাকি দেশে থাকা উচিত? হোয়াট উইল বি ইওর অপিনিয়ন অন দ্যাট? এখন তো এটা এখন ঠিক মতো বলতে পারতেছি না, কারণ যার যেটা ইচ্ছা। এখন আমার আসতে ইচ্ছা করছিল, আমি আসছি। এখন যার এখন যে আসতে যাবে সে তো আসবেই, যাদের ইচ্ছা। এখন ওদেরকে তো এমন বলতে পারি না যে তোমার আসা উচিত না, কারণ ট্রাম্প আসছে। ট্রাই তো করে দেখা যায়, তাই না? লিস্ট। বাট ফিউচারে কি হবে এটা বলতে পারতেছি না, কারণ নতুন সরকার আসার পর অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। যেমন আগে ছিল যে কেউ যদি অবৈধভাবে এসে থেকে যায় ওকে কেউ বাই করতে পারবে না। এখন ওরকম সিস্টেম নাই, চেঞ্জ হয়ে গেছে। এখন অবৈধভাবে যারাই আছে সবাইকে বের করে দেওয়া হচ্ছে। তারপরে এখন গ্রাজুয়েটের পরে তোর কি হবে ওইটা বলা কঠিন। বাট হ্যাঁ, এই তো। আমেরিকানরা বাঙালিদের ব্রাউন স্কিন দেখে কি ভাবে? কি বাঙালিদেরকে যে কালা কালা বলে খেপায়, ওটা কি রেসিস্ট নাকি দে আর গুড? না, ওরা রেসিস্ট, এরকম রেসিস্ট না। আহ আমি তো কখনো দেখিনি কাউকে খেপাইতে, বা আমাকেও তো কখনো খেপায়নি। এবং যাই না, শুনছি যে অনেক জনকে খেপাইছে। তো যারা খেপায় তারা তো অবশ্যই বর্ণবাদী। মানে ওভারঅল লাইক ব্রাউন স্কিন বা ইন্ডিয়ান মানে অরিজিন থেকে যারা আসে, like পাকিস্তানি, বাংলাদেশি, তারপর হুম ইন্ডিয়ান, হুম। এদের এদের স্কিন টোন নিয়ে ওদের মনোভাবটা কি আর কি? ওরা কেমন ভাবে স্কিন টোনটাকে, ভালো খারাপ? What do you think? আহ ভাল খারাপ কখনো আমি দেখিনি যে কেউ স্কিন টোনের জন্য অন্য কাউকে খারাপ মনে করতেছে। হ্যাঁ, তো অনেক অনেক দেশে বিভিন্ন স্কিন টোনের আছে। আফ্রিকা থেকে আছে, ইউরোপ থেকে, মেক্সিকো থেকে আছে। ওরকম কখনো কাউকে ওভাবে বলতে শুনিনি, অ্যাটলিস্ট অক্সফোর্ডে যে বর্ণবাদী টাইপ আচরণ। What are you talking about Oxford? Like Oxford না ইংল্যান্ডে, নাকি ইউএসএ এর কোনো একটা জায়গার নাম অক্সফোর্ড? না, অক্সফোর্ড হলো তোর ইংল্যান্ডে। হ্যাঁ, ইংল্যান্ডে অক্সফোর্ড আছে। তোর ওহাইও স্টেটেও একটা সিটি আছে অক্সফোর্ড নামে। ওকে, তুই বিদেশে যাওয়ার আগে আমার সাথে দেখা কেন করলি না? দেখা না করে কেন চলে গেলি? তুই তুই তো বলিসনি দেখা করতে। তুই তো আসিফের সাথে দেখা করছিলি, আসিফ আর সামিন গাধার সাথে। তুই আসিফ গে আর সামিন গাধা। তুই তো মানুষের এখানে মানুষের ইন্টারভিউ নিতে ব্যস্ত ছিলি, এই জন্য আমি আর ডিস্টার্ব করতে চাইনি। no, no, bro. I didn't have a camera at that time. আমার ইউটিউবে ক্যামেরা ছিল না। আমি হুম। টোটালি ফ্রি ছিলাম। তুই তো মনে হয় অনেক টাকা কামাচ্ছিস মনে হয় ভিডিও করে, তাই না, ইন্টারভিউ নিয়ে? হ্যাঁ, কিছু টাকা কামাইছি। So I want to earn more. হুম Hopefully. ওটা হিট গেলে মেবি আরো বেশি টাকা পয়সা আর্ন হবে। So don't forget to subscribe everyone. যারা ইভেন ওর মায়ামি ইউনিভার্সিটি থেকে যারা এই ভিডিও দেখবে তারাও সাবস্ক্রাইব করে ফেলো। আর ও চাই ভাইরাল হইতেছে ওই ভিডিওতে অনেক বেশি ভিউজ দাও তোমরা, সো দ্যাট ফারহান ক্যান গেট ভাইরাল। এটা এটা ফালতু কথা, আমি কখনো এরকম বলিনি। যে কিভাবে ইউএসএ তে যাইতে হবে, ফারহান তোমাদেরকে সব ফ্রি কাউন্সেলিং করে দিবে, সব ফ্রি পরামর্শ দিয়ে দিবে। না, আমি কি কাউন্সিলিং খুলে রাখছি নাকি? দেখো, দেখো যে অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছে, আমি ঠিক আছে? আমি কোনো কাউন্সিলিং তুই না। counseling অনেক ভালো ভালো এজেন্সি আছে বাংলাদেশে, তো ওরা ভালো কাউন্সিলিং করবে। আমি কোনো কাউন্সিলর বা কিছু না, আমি জাস্ট এক স্টুডেন্ট আসছি পড়তে। but it's a very big sector. There is a boy নাম whose name is দীপ্র প্রত্যয়। কখনো ভিডিও হ্যাঁ দেখছিস? হ্যাঁ, ও তো ওকে ইউএসএ তে দেখছি। গিয়ে আমি সব আমাদের পাশের স্টেটেই কাউন্সেলিং এর থাকে। ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে। হুম হি ইজ হুম হুম। আর্নিং crore, তা ঠিক, হ্যাঁ। like 1 crore, 2 crore in every year. তো তো আছে, বুদ্ধি আছে, এই জন্য আমি তো নিজে আমি যে So you আমি can যে do that. নিজে সেট পড়াবো, তুই আমার তো আমি গেলে নিজেই সেট দিই, আমি কি পড়াবো? তামিমা চৌধুরীকে চিনিস তুই? ব্র্যাকেট বা আয়েশা শিকদার, দেন প্রেরণা রাশমিলা। প্রেরণাকে চিনি। প্রেরণা
প্রেরণাকে তো হ্যাঁ বাট আশা প্রেসার না? ওরা ব্র্যাকেটই সবাই, প্রেরণা তো ও ব্র্যাকেটই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ওকে ব্রো, ইট ওয়াজ ভেরি লাভলি টু টক টু ইউ। এখন বাংলাদেশে কয়টা বাজে? অলমোস্ট ও মাই গড, অলমোস্ট 2টা না 2:30 বেজে গেছে। সো আই হ্যাভ টু স্লিপ। 2টা সায়োনারা, 1:30 তোর হুম মেবি অন্য কোনো একদিন ধরতে হবে। তো ভাই ঠিক আছে এন্ড করে দিই আমরা এটা। ওকে লেটস এন্ড। লাস্ট মোমেন্টে আমার ভিডিওটাও গেল গা। ঠিক আছে বাই।